শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দেয় ভারত। এর ফলে দেশটির হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর প্রায় ২০ লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন হাসপাতালে যান, যা ভারতের বিদেশি রোগীদের মোট সংখ্যার ৬০%। তবে গত ৫ অগস্ট থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান ৮০% কমিয়ে দেয়ায় ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাবেই বিদেশি রোগীদের মোট সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে ভারতে। এতে মেডিকেল ট্যুরিজম খাত থেকে বিপুল পরিমাণের আয় হারাচ্ছে ভারত। এখন ধুঁকছে দেশটির চিকিৎসা খাত, কারণ চিকিৎসার জন্য আসা বিদেশি রোগীরা ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০২৩ সালে ভারতের মেডিকেল ট্যুরিজম খাত থেকে প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার আয় হয়েছে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করেছে। আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শেখ হাসিনার পতনের আগে ভারতে বাংলাদেশের ভারতীয় ৫টি ভিসা কেন্দ্রে দৈনিক ৭,০০০ অনলাইন ভিসার স্লট ছিল। তবে বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৫০০ করা হয়েছে। ফলে বিশেষত চিকিৎসার জন্য ভারত আসা বাংলাদেশি রোগীদের জন্য বড় সমস্যার সৃষ্টি হয়েছে। কলকাতার হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভিসা সীমাবদ্ধতার কারণে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, কলকাতার ৫০০ শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি পিয়ারলেস হাসপাতালের বহির্বিভাগে আগে প্রতিদিন ১৫০ জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন, কিন্তু এখন সেই সংখ্যা কমে ৩০-এর নিচে নেমে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এছাড়া ভারতের অন্যান্য নামকরা হাসপাতাল যেমন বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ও এই ভিসা সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি ভারতীয় চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে এবং ভারতের স্বাস্থ্য খাতেও বাড়ছে চাপ। ডেস্ক রিপোর্ট, সমকাল।